সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলেই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সকলকে ঈদ মোবারক। তো ঈদের দিনটা কেমন কাটলো গল্পটা তোমাদেরকে একটু শুরু থেকে বলি। সো গাইস, আজকে সকাল সকাল ভোরের বেলায় উঠে পড়লাম, কারণ আজকে ছিল ঈদের দিন। হ্যাঁ, তারপর ২-৩ দিন যাবত আমার দাঁতগুলো একটু ঘষাঘষি করে নিলাম। তারপর ফ্রেশ হয়ে মা দিয়ে দিল গরম গরম বিস্কুট আর ঠান্ডা ঠান্ডা চা। চলো এটা একটু টেস্ট করে দেখা যাক। আমাকে তো চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ফাইনালি গোসল করে রেডি হয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমাদের ঈদগাহটা কাছেই, তাই আমি আর আমার একটা বন্ধু মিলে হাঁটু হাঁটু করে চলে এলাম ঈদগাহের দিকে। কারণ আমাদের আজকে গ্রামের নামাজের টাইম ছিল ঠিক 6:30টার সময়। আর না বেশি দেরি করে চলো ঈদগাহের দিকে যাওয়া যাক। A few moments later. সো গাইস, ফাইনালি নামাজ কমপ্লিট করে চলে এলাম বাড়িতে। এসে মা প্রথমত দিয়ে দিল সেমাইয়ের নাস্তা। তারপর আর কি বুঝতেই পারছো, আমি খাওয়ার জন্য বসে গেলাম। আর আমি এই সেমাইয়ের নাস্তার জন্য বলছিলাম, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, চলো এটা এবার একটু টেস্ট করে দেখা যাক, কারণ সামনে খাবার থাকলে আমি আবার থাকতে পারি না। আর বিশেষ করে ঈদের দিন সেমাই খেতে আমার খুবই ভালো লাগে। সো গাইস, তোমাদের সঙ্গে গল্প সল্প করতে করতে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে খুবই গরম লাগছিল, আর কি পাঞ্জাবিটা খুলে দিই চলো। তো গাইস, তারপরে 10টা 11টার দিকে খুবই গরম করছিল, তাই 180 টাকা কম 200 টাকার একটা করেলা জুস কিনে নিলাম। চলো এটা এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। তো গাইস, তোমরা কি কোনোদিন আমার মতো করেলা জুস খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা ছিল একদমই তেতো। তো গাইস, তারপরে কাঁথা টাকা নিয়ে চলে এলাম বন্ধুর একটা ছাদে, কারণ মাথার উপরই আছে সূর্য, তাহলে বুঝতেই পারছো কেমন ঠান্ডা লাগছে। হ্যাঁ, আর এখানে আসার আমার একটাই কারণ, তোমাদেরকে পাড়ার ভিউজটা দেখানোর জন্য। চলো তোমাদেরকে একটু পাড়ার ভিউজটা দেখা।
তো গাইস ভিউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে খুবই ঠান্ডা লাগছে, তাই বাড়ির দিকে চলে যাচ্ছি। তো গাইস ব্লগটা আমি কন্টিনিউ করলাম 4টের দিকে এই জামা পরতে পরতে। El pasito de la Martita, número 2. হ্যাঁ, কারণ আমি যাব একটু ঘুরু করার জন্য। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তাই একটু হ্যান্ডসাম হয়ে বাইরে বেরিয়ে চলে এলাম বাড়ি। বাইরে আমার জন্য আমার অপেক্ষা করছিল আমার জানেমন। মানে তোমরা আবার অন্য কিছু ভেবো না, আমি আমার জানেমন কালো ছাগলটার কথা বলছিলাম। চলো একটু জানেমনটাকে জাগিয়ে দিই। তো গাইস জানেমন কালো ছাগলটাকে নিয়ে ফাইনালি বেরিয়ে চলে এলাম রাস্তার দিকে। হ্যাঁ, চলো তোমাদেরকে একটু ভিউজটা দেখাই। তো গাইস এটা কোন জায়গা যাচ্ছি যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস 2-3 দিন জার্নি করার পর ফাইনালি চলে এলাম আমি এখানে এসে প্রথমত একটা মোষের দুধের দই নিয়ে নিলাম। তোমাদেরকে দই খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো এটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। তো গাইস দইটা এতটাই টেস্ট ছিল যে মুখে দিলেই মনে হচ্ছে যেন ঘুম চলে আসছে। আসলে পরের টাকায় খেতে খুবই ভালো লাগে, তোমরা তো অবশ্যই জানো। হ্যাঁ, চলো ততক্ষণ আমি দইটা খাই আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস তারপর একটা স্পিড নিয়ে নিলাম যেটা খেয়ে আমি তাড়াতাড়ি স্পিডে বাড়ি যেতে পারবো। হ্যাঁ, চলো এটা এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। তো গাইস এটা খেতে খুবই ভালো লাগলো। ভালো আবার লাগবে না, পরের টাকায় খাচ্ছি সবই ভালো লাগবে রে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। কারণ অন্য বছরের থেকে এই বছর আমার মনটা একটু ভালো নেই, তাই একটু ঘুরু কম করলাম। তো গাইস তারপরে আমি ব্লগটা শুরু করলাম সন্ধ্যার দিকে, কারণ আমাদের এখানে ছিল একটা কুইজ কম্পিটিশন। হ্যাঁ, চলো তোমাদেরকে একটু ভিউজটা দেখা। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। عليم الغيب تومي مالك ربنا الله 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 السلام عليكم। তো গাইস আজকের ভ্লগটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।